হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সহজপাঠ। সহজপাঠে তোমাদের সকলকে স্বাগত। আমাদের পরবর্তী প্র্যাকটিস সেট ডব্লিউপি ইংলিশ প্র্যাকটিস উইথ সহজপাঠ ইজি টু লার্ন। বিগত দিনে আমরা যে প্র্যাকটিস সেটগুলো দেখে প্র্যাকটিস করছিলাম, এটা তারই পরবর্তী অংশ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। চলো, যেমনটা আমি প্রতি ভিডিওতেই বলে থাকি যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যত তুমি প্র্যাকটিস করবে তত তুমি পারফেকশনের দিকে যাবে, তত তুমি ভালো পারফর্ম করতে পারবে। আমরা পড়ি অনেক কিছু, বাট ইংলিশের কোয়েশ্চেন ডব্লিউবিপিতে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এই ভিডিওতে রয়েছে, তোমরা দেখবে অবশ্যই। যে কোয়েশ্চেনের যেমন ইংলিশের ক্ষেত্রে হিউজ একটা পোর্শন কিন্তু যে আছে, অনেক কিছু 25 বা 30 নম্বর কিন্তু নেই। কিন্তু সমস্যা হচ্ছে ক্ষেত্রে যে অনেকগুলো জিকে ম্যাথস করবার পরে ম্যাথের 100টা থেকে 500টা ট্রিক্স, তারপর জিকের হাজারো প্রশ্ন, সেই সব এর মধ্যে এই ইংলিশগুলো টাইমের মধ্যে আসা, মাথায় আনাটাই আমাদের ক্ষেত্রে কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়। আর একটা কথা হলো, দেখো, আমরা জানি না কোয়েশ্চেন কী আসবে, আমরা শুধু প্র্যাকটিস করতে পারি। কোন কী কোয়েশ্চেন কোথা থেকে আসবে কেউ জানে না। যেহেতু আমি চেষ্টা করেছি এই প্র্যাকটিস সেটটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের সঙ্গে সামঞ্জস্য রেখেই, তাই আমি তোমাদের শেষে কিছু কোয়েশ্চেন দেখাবো যেগুলো প্রিভিয়াস ইয়ারের অ্যাকচুয়াল কোয়েশ্চেন্স। তাই সকলকে বলবো তোমরা ভিডিওটি দেখো এবং কার কত স্কোর হলো সেটা যেন অবশ্যই কমেন্টে জানাবে আমায়, এবং লাইক শেয়ার করতে ভুলবে না। আর অবশেষে সবাইকে গুড লাক। চলো, কথা না বাড়িয়ে চটপট ভিডিও শুরু করা যাক। আচ্ছা, আজকে একটা বিশেষ দিন। আজকে আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন। আমাদের ছাত্রদের জন্য একজন আদর্শ, শুধু ছাত্র নয়, সমগ্র মনুষ্য জাতির কাছেই তিনি আদর্শ। বিশেষ কিন্তু আমাদের ছাত্রদের তার কাছ থেকে শেখার অনেক কিছুই রয়েছে। তার একটা ছোট্ট উক্তি দিয়েই শুরু করবো আজকের ভিডিও। যেমন, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। মানে ওঠো, জাগো, থেমো না যতক্ষণ না পর্যন্ত তুমি লক্ষ্যে পৌঁছচ্ছ। তাই আমাদেরও ঠিক সেইভাবে পরিশ্রম করতে হবে, থামা যাবে না। প্রতিটা ভিডিওই মনোযোগ সহকারে আমরা অ্যাটেন্ড করব এবং আমাদের কার কত স্কোর হলো সেটা যেন কমেন্টে অবশ্যই তোমরা আমাকে জানাবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো বানাতে আমার সুবিধা হবে। চলো শুরু করা যাক। আচ্ছা, আজকের আমাদের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, স্পট দ্য এরর। আমি প্রশ্নটা পড়ছি এবং টাইমার অন করব। তোমরা টাইমার অন করার সঙ্গে শেষে হওয়ার আগেই যেন কোয়েশ্চেনের আনসারটা করে ফেলবে বা খাতায় লিখে ফেলবে। বলেছে দেখো, আই গোজ টু অ্যাটেন্ড ডান্স ক্লাসেস অ্যাট দ্য ন্যাশনাল ডান্স একাডেমি। খুব সোজা একটা প্রশ্ন, আমি টাইমার অন করছি। দেখো কোয়েশ্চেনটা কিন্তু সোজা, কিন্তু ওই যেটা বললাম যে 100টা ম্যাথসের ট্রিক্স আর 1000টা জিকের ভিড়ে এই প্রশ্নটা তখন মাথায় আসবে কিনা সেটাই আসল ব্যাপার। চলো, আশা করি এতক্ষণে তোমরা সকলে করে ফেলেছো। দেখে নিই আমাদের সঠিক উত্তরটা কি। প্রশ্নটা আমি আরেকবার পড়ছি, দেখো। বলেছে, আই গোজ টু অ্যাটেন্ড ডান্স ক্লাসেস অ্যাট ন্যাশনাল ডান্স একাডেমি। এখানে দেখো তোমরা সকলে কোথায় ভুল রয়েছে, কোনো ভুল নেই, নো এরর। নাকি অ্যাটেন্ড ডান্স ক্লাসেস, নাকি আই গোজ টু, নাকি দ্য ন্যাশনাল ডিফেন্স ডান্স একাডেমি। এখানে ভুলটা এতক্ষণে তোমরা সকলে নিশ্চয়ই লক্ষ্য করেছো। আই গোজ টু হয় না, কারণ এর আয়ের পরে আই গো টু। আচ্ছা, যেহেতু আই হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন এর পরে সাধারণত আমাদের কি বসে, ফার্স্ট আর সেকেন্ডের পরে ভার্বের সঙ্গে কোনো এস বা ইএস আমাদের লাগে না, প্রয়োজন পড়ে না আমাদের। কখন প্রয়োজন পড়ে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। আর কি হতে হবে? সিঙ্গুলার হতে হবে। সেক্ষেত্রে ভার্বের শেষে আমার এস বা ইএস লাগাতে হয়। তাহলে যেহেতু আই এখানে ফার্স্ট পার্সন রয়েছে, তাই আমার গোজ হবে না,
শুধুমাত্র গো হয়ে যাবে। আই গো টু অ্যাটেন্ড ডান্স ক্লাসেস অ্যাট ন্যাশনাল ডিফেন্স একাডেমি। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো এটাও একটা কারেকশনের মধ্যেই পড়ে, বাট 4টে অপশন দেওয়া থাকে। এটাকে তুমি টেন্সের মধ্যেও, টেন্সের কোয়েশ্চেনও কিন্তু আমি ডব্লিউপির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলোতে দেখেছি। সেক্ষেত্রে একটা টেন্সেরই কোয়েশ্চেন বেসিক্যালি, বাট এটা এররের মধ্যে দেওয়া আছে তাই। চলো শুরু করা যাক। বলেছে 4টে অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে কোন সেন্টেন্সটা ঠিক রয়েছে সেটা আমাকে মার্ক করতে হবে। বলেছে হি হ্যাজ ব্রোকেন হিজ লেগ ইয়েস্টারডে। নাম্বার 2 বলছে হি ব্রোক হিজ লেগ ইয়েস্টারডে। নাম্বার 3 বলছে, অপশন নাম্বার 3 বলছে হি হ্যাড ব্রোক হিজ লেগ ইয়েস্টারডে। আর 4 নম্বর অপশন বলছে হি হ্যাভ ব্রোকেন হিজ লেগ ইয়েস্টারডে। আমি আরও একবার টাইমার অন করছি, আর তোমরা প্রত্যেকেই করো। বলেছে হি হ্যাজ ব্রোকেন হিজ লেগ ইয়েস্টারডে, হি ব্রোক হিজ লেগ ইয়েস্টারডে, হি হ্যাড ব্রোক হিজ লেগ ইয়েস্টারডে, হি হ্যাভ ব্রোকেন হিজ লেগ ইয়েস্টারডে। চলো আর দেরি না করে চটপট আমরা আনসারে চলে যাব। আচ্ছা, এক্ষেত্রে আমরা অপশন এলিমিনেশন দিয়েও করতে পারি। দেখো প্রথমটা বলেছে হি হ্যাজ ব্রোকেন হিজ লেগ ইয়েস্টারডে। প্রথম সেন্টেন্সে আমরা যদি দেখি ইয়েস্টারডে আছে, মানে আমার ঘটনাটা কোথায়, পাস্টে। এখানে যে টেন্সটা রয়েছে সেটা দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। নিয়ার পাস্ট হলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার হয়, কিন্তু নিয়ার পাস্ট তো নয়, ইয়েস্টারডে মানে গতকাল হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই সেন্টেন্সটা আমাদের ঠিক হবে না, ভুল হয়ে যাবে। তাহলে এই অপশনটা, অপশন 1 আমাদের ইনকারেক্ট বা রং। অপশন নাম্বার 3তে যদি দেখি আমরা, বলছে হি হ্যাড ব্রোক। আমরা প্রত্যেকেই জানি এটা পাস্টে আছে, আমরা বলেছিলাম এটা গোটা সেন্টেন্সটা পাস্টে যাচ্ছে। ঠিক আছে, এটাও আমাদের পাস্ট, এটাও আমাদের পাস্ট পারফেক্টে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে হ্যাড এর সাথে আমার V3 ফর্ম বসে, বা হ্যাজ বা হ্যাভ এর সাথে আমার কি V3 ফর্ম বসে, কিন্তু ব্রোকটা কিন্তু V2 ফর্ম। ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে এটা যদি ব্রোকেন থাকতো আমরা দেখতে পারতাম। আচ্ছা, আর কি রয়েছে দেখো, অপশন নাম্বার 4। তাহলে এটাও আমাদের ভুল হয়ে যাচ্ছে, যেহেতু V2 দেয়া রয়েছে, হ্যাডের পরে V3 লাগতো। আচ্ছা, এটা আমি দেখি কি বলছে, হি হ্যাভ, এক মিনিট, আচ্ছা, হি হ্যাভ ব্রোকেন হিজ লেগ ইয়েস্টারডে। হি, এখনই আমরা পার্সন নিয়ে আলোচনা, থার্ড পার্সন প্লাস সিঙ্গুলার নাম্বার, কখনোই হ্যাভ হবে না। তাহলে এক্ষেত্রে এই সেন্টেন্সটাও আমার ভুল হয়ে গেল। তাহলে কারেক্ট অপশন আমার যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার 2, হি ব্রোক হিজ লেগ ইয়েস্টারডে। V2তে রয়েছে, ইয়েস্টারডে মানে পাস্ট অ্যাকশন, আমার কোনো আপত্তি নেই, বাস। তাহলে আমাদের রাইট আনসার হয়ে গেল হি ব্রোক হিজ লেগ ইয়েস্টারডে। দিস ইজ আওয়ার রাইট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন। এটাও একটা স্পট দ্য এরর। দেখো বলেছে আই নোটিসড দ্যাট দে ডিড নট ওয়েন্ট টু দ্য মিউজিয়াম বাট এন্টার্ড আ শপিং কমপ্লেক্স। খুব সুন্দর, খুব সোজা। চলো ট্রাই করো। বলেছে আই নোটিসড দ্যাট দে ডিড নট ওয়েন্ট টু দি মিউজিয়াম বাট এন্টার্ড আ শপিং কমপ্লেক্স। অপশন নাম্বার 1 দ্য মিউজিয়াম বাট এন্টার্ড, অপশন নাম্বার 2 ডিড নট ওয়েন্ট টু, অপশন নাম্বার 3 আই নোটিস দ্যাট দে, অপশন নাম্বার 4 আ শপিং কমপ্লেক্স। এখানে কোন অপশনটা বা কোন সেন্টেন্সে কোন পার্টটাই ভুল রয়েছে? আশা করি এতক্ষণে তোমরা সকলেই করে ফেলেছো। তবু চলো আমরা চটপট আনসারটা দেখে নিই। দেখো বলেছে আই নোটিসড দ্যাট দে ডিড নট ওয়েন্ট, অপশন নাম্বার, এখানে ভুলটা রয়েছে। তাহলে অপশন নাম্বার 2তে আমার ভুলটা রয়েছে। কি ভুল রয়েছে? আমরা জানি ডিড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, যার পাস্ট ফর্মে রয়েছে, এর সঙ্গে সবসময় V1 বসে, V2 বা V3 হয় না, তাই না? তাহলে ডিডের পরে V1 লাগবে। তাহলে এখানে যেটা সঠিক সেন্টেন্স হতো, আই নোটিস দ্যাট দে ডিড নট, যেহেতু দেই বলেছে তাহলে প্লুরালে আছে, দে ডিড নট গো টু দ্য মিউজিয়াম বাট এন্টার্ড আ শপিং কমপ্লেক্স। তাহলে আমাদের এখানে জানবার
খুব সোজা একটা কোয়েশ্চেন। দেখো ডিড অক্সিলারি ভার্ব পাস্টের সবসময় V1 নেয়। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, ফিল ইন দি ব্ল্যাঙ্কস বলেছে scholars point out the one child dash in China in the late 1970s as the major reason for low population growth. আমি টাইমার অন করছি। এখানে আমার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড লাগবে, কি হবে? আমি আরও একবার কোয়েশ্চেনটা পড়ে দিচ্ছি। দেখো, স্কলার্স পয়েন্ট আউট মানে বিজ্ঞ লোক, হ্যাঁ বিজ্ঞরা বা যে সমস্ত আমাদের মহানুভব রয়েছেন, জ্ঞানীরা রয়েছেন, তারা কি করেছেন, বা বিশেষজ্ঞরা, সরি হ্যাঁ বিশেষজ্ঞরা এটা দেখিয়েছেন বা উল্লেখ করেছেন কি, যে এক সন্তান যে একটা কিছু একটা ছিল চায়নাতে, যেটা 1970-এর দিকে, 1970-এর শেষের দিকে শুরু হয়। একটা বড় কারণ হচ্ছে লো পপুলেশন গ্রোথ, মানে আমাদের জন্মহার বৃদ্ধিটা কমানোর একটা বেশ ভালো কারণ। তাহলে আমাকে এখানে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ নিতে হবে। কি কি শব্দ আগে দেখে নেব, অপশনে কি আছে। অপশন নম্বর 1 বলছে অ্যাভারেজ, অপশন নম্বর 2 বলছে অর্ডিয়াল, অপশন নম্বর 3 বলছে স্ট্যাটিউট, আর অপশন নম্বর 4 বলছে স্ট্যান্ডার্ড। আচ্ছা, তাহলে কোনটা হবে? আমি টাইমার অন করছি। The scholars point out that the one child average ordeal statute or naki standard in China in the late 1970s as the major reason for the low population growth. আচ্ছা, এখানে আগে আমরা সঠিক উত্তর পরে প্রথমে দেখে নেব। দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে, দেখো স্ট্যাটিউট। এই স্ট্যাটিউট শব্দটার মানে কি? স্ট্যাটিউট শব্দটার মানে হলো আমার লিখিত আইন, অ্যাক্ট, অ্যান অ্যাক্ট। আচ্ছা, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে প্রামাণ্য। অর্ডিয়াল, অর্ডিয়াল শব্দটার সঙ্গে আমরা মোটামুটি পরিচিত। দেখো, এই শব্দটা হচ্ছে অর্ডিয়াল মানে হচ্ছে একটা কঠিন পরীক্ষা, বা তোমরা যাকে বাংলায় আমরা বলে থাকি না অগ্নি পরীক্ষা, সেই ধরনের কোনো কঠোর পরীক্ষা বা অগ্নি পরীক্ষা। এর যেটা সিনোনিম আছে সেটা হচ্ছে ক্রুসিবল, যেমন CRUCIBLE, ক্রুসিবল, অগ্নি পরীক্ষা। অ্যাভারেজ মানে হচ্ছে গড়পড়তা। তাহলে আমাদের সঠিক আনসার যেটা হয়ে গেল স্ট্যাটিউট। স্ট্যাটিউট মানে হচ্ছে একটা লিখিত আইন, মানে চায়নাতে একটা আইন হয়েছিল যেখানে বলা হয়েছিল একটার বেশি সন্তান নেওয়া যাবে না, যার ফলে তাদের কি হয়েছিল, পপুলেশন গ্রোথটা, জনসংখ্যা বৃদ্ধির হারটা সেটা কমে গেছিল। চলো নেক্সট কোয়েশ্চেন। অ্যান্টোনিম, ডাইরেক্ট কোয়েশ্চেন আছে, নো সেন্টেন্স। দেখো, শব্দটা হচ্ছে ল্যাথার্জিক। ল্যাথার্জিক মানে কি? তাহলে তবেই আমরা তার অ্যান্টোনিমটা বলতে পারবো। আচ্ছা, অপশন নাম্বার এ এক্সস্টেড, অপশন নাম্বার 2 ইন্টেলিজেন্ট, অপশন নাম্বার 3 অ্যাক্টিভ, অপশন নাম্বার 4 কিউট। টাইমার অন করছি। আচ্ছা, ল্যাথার্জিকের অ্যান্টোনিম জানতে চেয়েছে, কোনটা হবে, এক্সস্টেড, ইন্টেলিজেন্ট, অ্যাক্টিভ নাকি কিউট? ওকে, টাইম স্টপড। দেখে নিই আমরা সঠিক উত্তর কোনটা হবে। দেখো, আচ্ছা, আগে তার আগে ল্যাথার্জিকটা নিয়ে আলোচনা করা হোক। ল্যাথার্জিক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে অলস বা নিশ্চেষ্ট বা নিদ্রালু বা ইনঅ্যাক্টিভ, তোমরা বলতে পারো যাকে। তাহলে অবশ্যই ইনঅ্যাক্টিভ যদি এর সিনোনিম হয়ে থাকে, তাহলে অ্যান্টোনিম অবশ্যই হয়ে যাবে অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ হবে আমাদের রাইট আনসার। এক্সস্টেড মানে হচ্ছে ক্লান্ত। আচ্ছা, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, কিউট মানে মনোরম বা মিষ্টি স্বভাবের। ফিল ইন দি ব্ল্যাঙ্কস বলছে, এটাও একটা ফিল ইন দি ব্ল্যাঙ্কস। বোথ দ্য ক্রিমিনালস ওয়ার
ক্রুয়েল অ্যান্ড ড্যাশ, মানে টাইমার অন করছি, বলতে চেয়েছে ক্রিমিনালদের সম্বন্ধে কিছু বলেছে, বলছে বোথ দ্য ক্রিমিনাল, সরি এখানে ক্রিমিনালস হবে, বোথ দ্য ক্রিমিনালস ওয়ার ক্রুয়েল অ্যান্ড ড্যাশ। আমরা জানি ক্রুয়েল মানে নিষ্ঠুর, সিম্প্যাথেটিক মানে কি? সিম্প্যাথেটিক মানে হচ্ছে সমব্যথী বা যে সহানুভূতি পরায়ণ, অন্যের দুঃখে যে দুঃখ পায়, কষ্ট পায়, এমন ধরনের ব্যক্তিদের আমরা সিম্প্যাথেটিক মনোভাবটাকে সিম্প্যাথেটিক মনোভাব বলে থাকি। ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ বা আন্তরিক, তাহলে ক্রিমিনালরা নিশ্চয়ই আন্তরিক হবে না। সিম্প্যাথেটিক মানে হচ্ছে সহানুভূতি পূর্ণ হবে না। আচ্ছা, ডিলিজেন্ট, ডিলিজেন্ট একটা খুব ভালো শব্দ, এটার মানে হচ্ছে পরিশ্রমী। পরিশ্রমী এর সিনোনিম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস। আচ্ছা, তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার 3, ব্রুটাল। ব্রুটাল মানে হচ্ছে পাশবিক বা নৃশংস, বা এর একটা সিনোনিম হচ্ছে ফেরাল, পাশবিক বা নৃশংস। তাহলে এখানে হয়ে যাবে আমাদের রাইট আনসার ব্রুটাল। বোথ দ্য ক্রিমিনালস ওয়ার ক্রুয়েল অ্যান্ড ব্রুটাল। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো এটাও বলেছে, হ্যাঁ আমাদের ডব্লিউবিপিতে কিন্তু স্পেলিং দেয়, দু একটা কিন্তু থাকে, এবং স্পেলিংগুলো বেশ কঠিন, খুব সোজা কিন্তু হয় না। ইডিয়াম ফ্রেজেসের ক্ষেত্রে আমরা যেমন দেখি, অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা যদি দেখে থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা অনেকটাই সোজা হয়, কিন্তু স্পেলিংয়ের ক্ষেত্রে কিন্তু ডব্লিউবির মানটা একটু হাই। আচ্ছা, এখানে সেন্টেন্স দেওয়া রয়েছে, বলেছে সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং। দ্য প্রিজন ইজ euphemistically called a rehabilitation center। আমাকে রিহ্যাবিলিটেশন সেন্টার এটার কারেক্ট স্পেলিং আমাকে জানতে চেয়েছে। আচ্ছা, রিহ্যাবিলিটেশন, দেখো আমি টাইমার অন করছি, দেখো তোমরা আগে চেষ্টা করো। দ্য প্রিজন ইজ mystically called a rehabilitation center। রিহ্যাবিলিটেশন এই শব্দটার কারেক্ট স্পেলিং আমাদের জানতে চেয়েছে। দেখো এক্ষেত্রে ডাইরেক্ট আনসারে যাওয়াই ভালো, আশা করি তোমরা প্রত্যেকেই করে ফেলেছো এতক্ষণে আনসার। যারা যারা অপশন নাম্বার 2 করেছো, কংগ্রাচুলেশন, ইউর আনসার ইজ রাইট। রিহ্যাবিলিটেশন, রিহ্যাবিলিটেশন মানে হচ্ছে পুনর্বাসন, বা এর একটা সিনোনিম হচ্ছে এক্সোনারেট। এক্সোনারেশন। চলো নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক। স্পেলিং কিন্তু ডব্লিউবিতে আছে এবং বেশ ভালো লেভেলেরই রয়েছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। সেন্টেন্সের মধ্যে দেওয়া আছে, আমাকে আন্ডারলাইন্ড ওয়ার্ডটার এখান সিনোনিম খুঁজে বার করতে হবে এই চারটে অপশনের মধ্যে। দেখো কোয়েশ্চেনটা আমি পড়ছি। দিস ফটোগ্রাফ প্রুভস দ্যাট শি ওয়াজ ইনভলভড ইন দ্য স্ক্যান্ডাল। আমাকে জানতে চেয়েছে দিয়ে এই ইনভলভ শব্দটার সিনোনিম এই চারটের মধ্যে কোনটা হবে। আমি টাইমার অন করছি, তোমরা চেষ্টা করো। আমি আর একবার পড়ছি প্রশ্নটা। দ্য ফটোগ্রাফ
proves that she was involved in the scandal. ইনভলভড এর সিনোনিম আমাকে জানতে চেয়েছে কোনটা হবে, কমপ্লেন নাকি ইমপ্লিকেটেড নাকি কনফিউজড নাকি ইন্টারোগেটেড। খুব ভালো একটা কোয়েশ্চেন। চলো টাইমার স্টপ হয়ে গেছে, আমরা চটপট উত্তর দেখে নেব। দেখো সেন্টেন্সে বললো কি আগে দেখি, এই যে ছবিটা সেটা প্রমাণ করছে কি যে সেও জড়িত ছিল এই তোমার স্ক্যান্ডেলে। আচ্ছা তাহলে এক্ষেত্রে আমাদের আস্তে আস্তে প্রতিটা শব্দের আমরা অপশনগুলো চারটের মানে দেখব। আচ্ছা চলো, প্রথম অপশন যেটা বলছে সেটা হচ্ছে কমপ্লেইন। কমপ্লেইন মানে আমরা সকলেই জানি যে নালিশ করা। এই কমপ্লেন হচ্ছে নালিশ করা। তোমরা আমাকে, এটা হচ্ছে ভার্ব ফর্ম, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে এর নাউন ফর্ম কি। আচ্ছা নাম্বার 2 হচ্ছে কনফিউজড। কনফিউজড মানে হচ্ছে দ্বিধাগ্রস্ত। আর ইন্টারোগেটেড মানে হচ্ছে কারোর জিজ্ঞাসাবাদ করা। অপশন নম্বর 2 হয়ে যাবে আমার কিন্তু রাইট আনসার। ইমপ্লিকেটেড, ইনভলভড আর ইমপ্লিকেটেড এর সিনোনিম। ইমপ্লিকেটেড মানে হচ্ছে জড়িত থাকা। এই ইমপ্লিকেটেড এর সিনোনিম হচ্ছে ইনভলভড আর এনট্যাঙ্গেল। ইনভলভটা তোমরা আগেই পেয়েছো, আমি শুধু এনট্যাঙ্গেলটা বলে দিই। ইএন ট্যাঙ্গেলড। এনট্যাঙ্গেলড মানেও কিন্তু জড়িত থাকা। বা লিপ্ত থাকা যেটা আমরা বলছি। চলো নেক্সট কোয়েশ্চেন। বলেছে অ্যান্টোনিম, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য ব্র্যাকেটেড ওয়ার্ড। ব্র্যাকেটের যে ওয়ার্ডটা রয়েছে তার সিনোনিম কি বলে, অ্যান্টোনিম আমাদের বলতে হবে। আমি প্রশ্নটা পড়ছি দেখো। জসিম summoned all his cowardly friends and rushed into the burning building to rescue the baby. জসিম আহ্বান জানিয়েছিল তার সকল কাওয়ার্ডলি বন্ধুদের। কাওয়ার্ডলি মানে আমরা জানি সব প্রত্যেকেই কাপুরুষ যেসব বন্ধুরা থাকে, যাদের সাহসের অভাব রয়েছে, সেই সমস্ত বন্ধুদের, এবং রাস্ট ইনটু এবং সবেগে ধাবিত হয়ে ঢুকে পড়েছিল কিসের মধ্যে, ওই জ্বলন্ত একটা বাড়ির মধ্যে বা বিল্ডিংয়ের মধ্যে, কি করতে, ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য। চলো টাইমার স্টার্ট করছি। আমাদের এখানে অপশনে জানতে চেয়েছে কাওয়ার্ডলি। কাওয়ার্ডলি এর অ্যান্টোনিম কোনটা হবে এই চারটে অপশনের মধ্যে, সেটা আমাদের জানতে চেয়েছে। আমি টাইমার অন করছি। আচ্ছা, জসিম summoned all his cowardly friends and rushed into the burning building to rescue the baby. আমাকে কাওয়ার্ডলির অ্যান্টোনিম বলতে হবে। অপশন নাম্বার 1 হচ্ছে স্কিলফুল, অপশন নাম্বার 2 হচ্ছে কারেজিয়াস, অপশন নাম্বার 3 হচ্ছে এক্সপার্ট, আর অপশন নাম্বার 4 হচ্ছে ইরুডাইট। এর মধ্যে কোন অপশনটা আমার ঠিক? চলো টাইমার স্টপ। দেখো প্রথমে যেটা বলি কাওয়ার্ডলি। কাওয়ার্ডলি মানে হচ্ছে ভীরু বা কাপুরুষ আমরা যাদের বলে থাকি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে স্কিলফুল, স্কিলফুল মানে হচ্ছে দক্ষ। আচ্ছা, কারেজিয়াস মানে হচ্ছে সাহসী বা বোল্ড যাকে আমরা বলে থাকি। এক্সপার্ট, এক্সপার্ট মানেও কিন্তু আমরা বলতে পারি দক্ষ একজন ব্যক্তি, যে সে ওই কাজে এক্সপার্ট, সে একজন দক্ষ। আচ্ছা, ইরুডাইট শব্দটা একটু নতুন। ইরুডাইট শব্দটার মানে হচ্ছে বিদ্বান। বিদ্বান। আচ্ছা তাহলে আমার সকলে নিশ্চয়ই বলতে আচ্ছা, এটা যদি আমরা অপশনের এই
এই শব্দটা এবং এই শব্দটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। সাপোজ আমি ধরে নিলাম এই শব্দটা আমাদের ক্ষেত্রে কোনো কারণে আমাদের ক্ষেত্রে এই অপশনটার ক্ষেত্রে আমাদের কনফিউশন হচ্ছে, বা এই তিনটের মধ্যে যে কোনো দুটোর মধ্যে কনফিউশন আমার হচ্ছে। তাহলে আমরা কোয়েশ্চেন সেন্টেন্স দেওয়া থাকলে আমাদের সুবিধাটা কি হয়? যেমন দেখো বলছে সামন্ড, সে আহ্বান করেছিল তার কাওয়ার্ডলি বন্ধু। তাহলে ভীরু বা যে সমস্ত কাপুরুষ বন্ধু আছে তারা নিশ্চয়ই কোনো বার্নিং বিল্ডিং এর মধ্যে কোনো বেবিকে রেস্কিউ করতে কি যাবে জসিমের সাথে? অবশ্যই যাবে না। তাহলে জসিমের কোন বন্ধুরা যাবে জসিমের সাথে? সেই সমস্ত বন্ধুরা কারেজিয়াস বা সাহসী বন্ধুরাই কিন্তু জসিমের সাথে সেই জ্বলন্ত বাড়ির মধ্যে প্রবেশ করে সেই বাচ্চাটাকে বাঁচানোর মতো সাহসিকতা দেখাবে। তাহলে সেক্ষেত্রে আমরা এভাবেও কিন্তু করতে পারি। কারেজিয়াস আমাদের রাইট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? ইডিয়াম বলেছে। ইডিয়াম ডব্লিউবিপিতে বেশ এখনো পুরো সোজাই দেয়, কোনো ভয়ের কিচ্ছু নেই। আর আমরা এগুলো শুনবো, কারণ লিস্ট মুখস্থ করতে গেলে বলেই দিয়েছি প্রায় 2 থেকে 3 হাজার শুধুমাত্র পিসি দাস বা পিকে দে সরকার বা যে বই ফলো করো বা অনলাইনে যাই ফলো করো না কেন, লেটার সিরিজ দিয়ে ধরলেও প্রচুর থাকে। ভোকাবের জন্য যে ভোকাবের বুক কি তুমি ফলো করো, মোটামুটি 2-3 হাজার লিস্ট তো আরামসে আছে। চলো কি বলেছে? ডু নট লুজ ইউর হার্ট আফটার আ ফেলিয়ার, অলওয়েজ রিমেম্বার দ্যাট ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। দিয়ে আমাকে জানতে চেয়েছে এই লুজ ইউর হার্ট এই শব্দটার এই ইডিয়ামটার মানে কোনটা। চলো আমি চটপট টাইমার অন করছি, তোমার প্রত্যেকে করে ফেলবে আশা করি। ডু নট লুজ ইউর হার্ট আফটার আ ফেলিয়ার মানে তোমার হার্ট হয়েও না কখন? আহ, পরাজয়ের পর। কারণ সবসময় মনে রাখবে কি, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, মানে অসফলতায় কিন্তু সফলতার স্তম্ভ বা সফলতার নীড় করে বা ভিত। আচ্ছা তাহলে এখান থেকে অপশন কোনটা হবে দেখো, বলেছে 1 মিনিট। হ্যাঁ, অপশন নম্বর 1 কি বলেছে? টু বি সাসপিসিয়াস অফ ইউর সাকসেস। তাই হবে, মানে তুমি কি সন্দেহ পরায়ণ হয়ে পড়বে? তো লুজ হার্ট মানে কি সন্দেহ পরায়ণ হয়ে পড়া তোমার কিসের সাফল্যের প্রতি? নাকি টু স্টপ বিলিভিং দ্যাট ইউ ক্যান সাকসিড, নাকি এটা বিশ্বাস করা বন্ধ করে দেওয়া যে তুমি জিততে পারো? অবশ্যই অপশন নম্বর 2 আমাদের রাইট আনসার। আচ্ছা বাকিগুলো দেখে নেব আমরা। টু বিলিভ ইন ইউর সাকসেস, নিজের সাফল্যে বিশ্বাস রাখা, তাহলে তো লুজ হার্ট কেন হবে? আর টু ফল ইন লাভ উইথ সামওয়ান মানে কারো প্রেমে পড়া। আচ্ছা এই 4th নাম্বার অপশনটাও কিন্তু খুব সিমিলার, লুজ হার্ট দিয়ে এর ইডিয়াম হয়। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে টু ফল ইন লাভ উইথ সামওয়ান এই যে মানে তার ইডিয়ামটা কি এই লুজ হার্ট দিয়ে। দেখো শুধু লুজ হার্ট এটা মানে হচ্ছে শুধু লুজ হার্ট। আর এই লুজ হার্টের সঙ্গে আর একটা শব্দ যোগ করে দিলে আমার এটা হয়ে যাবে কিন্তু ফল ইন লাভ উইথ সামওয়ান। তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে এটার আনসার কি হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। সিনোনিম ডাইরেক্ট শব্দ রয়েছে, কোনো অপশন নেই, কোনো সেন্টেন্স নেই, আমাদের কোনো ঝামেলা নেই। প্লাইয়েবল এর সিনোনিম আমাদের জানতে চেয়েছে। অপশন নাম্বার 1 হচ্ছে রিজিড, অপশন নাম্বার 2 হচ্ছে স্টিফ, অপশন নাম্বার 3 হচ্ছে হার্ড, অপশন নাম্বার টি হচ্ছে সাপল। চলো আমি টাইমার অন করছি। সিনোনিম জানতে চেয়েছে কি, প্লাইয়েবলের রিজিড, স্টিফ, হার্ড নাকি সাপল, কোনটা হবে? প্লাইয়েবল সিনোনিম। ওকে টাইমার স্টপ হয়ে গেছে। আচ্ছা সবার আগে আমরা প্লাইয়েবল শব্দটা নিয়ে আগে দেখে নেব যে প্লাইয়েবল শব্দটা কি বা প্লাইয়েবল মানে কি। প্লাইয়েবল মানে হলো আমার নমনীয়, এটা একটা অ্যাডজেক্টিভ। নমনীয় এর আমরা সিনোনিম, আচ্ছা সিনোনিমই জানতে চেয়েছে। রিজিড মানে জানবো, রিজিড মানে হচ্ছে দৃঢ়। আচ্ছা স্টিফ, এই স্টিফ মানেও কিন্তু কঠিন বা দৃঢ় বা আড়ষ্ট হয়ে যাওয়া তুমি বলতে পারো। আচ্ছা হার্ড মানে শক্ত বা কঠিন।
এই সাপল শব্দটার অর্থ হলো আমার আর ঘাত সহ, মানে যে আঘাত সহ্য করতে পারে বা নমনীয়। তাহলে আমার রাইট আনসার হয়ে যায় অপশন নাম্বার 4। প্লেমেল মানে হচ্ছে নমনীয় বা ঘাত সহ, এর দুটো এর সিনোনিম হচ্ছে আমার, একটা হচ্ছে সাপল, সাপল, আর একটা সিনোনিম আমার হচ্ছে প্লিয়ান্ট, PLIANT, প্লিয়ান্ট, সাপল অ্যান্ড প্লিয়ান্ট। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোয়েশ্চেন। হ্যাঁ, তোমাদের আমি যেমনটা বলেছিলাম যে দেখাবো ডব্লিউবিপি কোয়েশ্চেন, মেন্সের কোয়েশ্চেন কেমন ধরনের আসতে পারে। দেখো, এটা কিন্তু 2019-এর ডব্লিউবিপি মেন্সের কোয়েশ্চেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোয়েশ্চেন। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট। অপশন নাম্বার 4, অপশন নাম্বার 4 হচ্ছে অপশন নাম্বার 1 হচ্ছে ফর, অপশন নাম্বার 2 হচ্ছে অ্যাবাউট, অপশন নাম্বার 3 হচ্ছে অফ, অপশন নাম্বার 4 হচ্ছে অ্যাট। অ্যাকিউজড ফর হবে, অ্যাকিউজড অ্যাবাউট হবে, অ্যাকিউজড অফ হবে, না অ্যাকিউজড অ্যাট হবে? খুব সোজা একটা কোয়েশ্চেন। চলো তাড়াতাড়ি, টাইমার অন করারও প্রয়োজন নেই, আশা করি এতক্ষণে তোমরা সকলেই করে ফেলেছো। আমি আরও একবার করছি, না পারলেও কোনো আপত্তি নেই, চেষ্টা করো। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট, অ্যাকিউজড ফর থেফট, অ্যাবাউট থেফট, অফ থেফট, নাকি অ্যাট থেফট? চলো টাইমার স্টপ হয়ে গেছে, আমরা চটপট আনসার দেখে নেব। অ্যাকিউজডের পরে ফিক্সড প্রিপোজিশন সবসময় অ্যাকিউজড অফ, এতে কোনো বলবারও কিচ্ছু নেই, একদম সুন্দরভাবে আমরা প্রত্যেকে সকলে তোমরা নিশ্চয়ই করে ফেলেছো এখানে। তাহলে অ্যাকিউজড অফ থেফট, এটা আমাদের রাইট আনসার হয়ে যাবে। আচ্ছা, এটা ডব্লিউবিপি মেইনসের 2019-এর কোয়েশ্চেন কিন্তু। আচ্ছা নেক্সট, এটাও একটা ডব্লিউবিপি মেইনসের কোয়েশ্চেন, আমি পড়ছি, দেখো। উজ্জ্বল ইজ অ্যাডিক্টেড ড্যাশ অনলাইন গেমিং, হি প্লেজ পাবজি ফর 10 to 12 আওয়ার্স ড্যাশ আ ডে। প্রথম পোর্শনটা যেটা রয়েছে, উজ্জ্বল ইজ অ্যাডিক্টেড টু ড্যাশ অনলাইন গেমিং, এটা তোমার ডব্লিউপি মেন্সের কোয়েশ্চেন, যদিও অনলাইন গেমিংটার জায়গায় গ্যাম্বলিং ছিল, আমি এটাকে অনলাইন গেমিং করেছি। আর নাম্বার 2 সেকেন্ড পোর্শনটা আমার নিজের অ্যাড করা। চলো আমি টাইমার অন করছি, তোমরা প্রত্যেকে করে ফেলো। বলছে উজ্জ্বল ইজ অ্যাডিক্টেড টু ড্যাশ অনলাইন গেমিং, হি প্লেজ পাবজি ফর 10 to 12 আওয়ার্স ড্যাশ আ ডে। তাহলে উজ্জ্বল ইজ অ্যাডিক্টেড, অ্যাডিক্টেডের পরে ফিক্সড প্রিপোজিশন কি হয় আমরা জানি প্রত্যেকে। অ্যাডিক্টেডের পরে ফিক্সড প্রিপোজিশন হয়ে যাবে অ্যাডিক্টেড, বলো, অ্যাডিক্টেড টু। অ্যাডিক্টেড টু, তাহলে উজ্জ্বল ইজ অ্যাডিক্টেড টু অনলাইন গেমিং অ্যান্ড হি প্লেজ, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্লেজ হয়ে গেল পাবজি ফর 10 to 12 আওয়ার্স ইন আ ডে। এটাও কিন্তু ডব্লিউপি মেইনসের 2019-এর কোয়েশ্চেন, যদিও এখানে নামটা আলাদা ছিল এবং এখানে অনলাইন গেমিংয়ের জায়গায় গ্যাম্বলিং করা ছিল, আর এই পোর্শনটুকু ছিল না। বাট ফিক্সড প্রিপোজিশন অ্যাডিক্টেড টু, এখানে অরিজিনাল কোয়েশ্চেন যেটা ছিল, হি ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং। চলো নেক্সট কোয়েশ্চেন। ওকে, দেখো যেমনটা শেষে তোমরা বললাম, তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে বারবারই ভুলে যাচ্ছ যে তোমাদের কার কত স্কোর হলো। দেখো, আর সবার শেষে বলবো ট্রাই বা ডোন্ট ক্রাই, অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। কি প্রশ্ন আসবে সেটা কিন্তু কেউই জানেন না, আমরা প্রত্যেকেই কিন্তু এই বিষয়ে কোনো আমাদের অভিজ্ঞতা নেই, বা এক্স্যাক্ট কোয়েশ্চেন কী আসবে আমরা জানি না, কিন্তু আমরা যেটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে জানতে মানে বুঝতে পেরেছি বা বুঝি যেগুলো, সেগুলো কিন্তু কোয়েশ্চেনের ধাঁচটা মোটামুটি এইরকমই। তাই আমরা চেষ্টা করব পড়বো যেটা, তার সঙ্গে সঙ্গে এই ধরনের মক টেস্টটা অ্যাটেম্প্ট করব, বা প্র্যাকটিস সেটগুলো যদি অ্যাটেম্প্ট করি সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার হলে আমাদের অনেকটাই সুবিধা হবে, কারণ হিউজ একটা পোর্শন রয়েছে। প্রচুর পড়ার পরেও সব কিছু কিন্তু মাথায় তখনই থাকবে যখন তুমি এগুলোকে বারবার দেখবে বা বারবার প্র্যাকটিস করবে।
একবার পড়ে যদি আমাদের সব কিছু মুখস্থ থেকে যেত তাহলে তো খুব ভালোই হতো, কিন্তু বাস্তবে কিন্তু এমনটা হয় না। আমরা এই যে দেখলে তোমরা 15টা কোয়েশ্চেন, মোটামুটি সকলেই হয়তো ভালো পারফর্ম করেছো। যেগুলো পারফর্ম করনি তখন তুমি ওই প্রশ্নটা দেখবে বা বই খুলে বা খাতা খুলে, তখন দেখবে ওই আনুষঙ্গিক আরও 10টা জিনিস তোমার দেখা হয়ে যাবে। এই জন্যই বারবার বলছি, এবং বারবার বলেছেন সকলেই, যত সাকসেস স্টোরি তুমি দেখবে প্রত্যেকেই কিন্তু প্র্যাকটিসের উপরে জোর দিয়েছে। তাই আর কথা না বাড়িয়ে চলো, থ্যাংক ইউ, বাই বাই, অ্যান্ড বেস্ট অফ লাক।